মানুষ হত্যা করছে, এটার জন্য কি আপনি শেখ হাসিনার বিচার চান কিনা? মানুষের এটা শেখ হাসিনা করে না, এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা কারা করছে এটা? এবার বিভিন্ন দলে বিভিন্ন দলে বিভিন্ন দলের। আচ্ছা, শেখ হাসিনা দেশ চালাইছে, সেই জানে, তার ব্রেন আছে, সেই দেশ চালাইতে পারবো, অন্য কোনো লোক পারবে না। না একান না, নয় কান না। এই যে বলেন ভালো আছি, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকবো? এটা তো অগ্রিম কিছু বলা যাইতেছে না। এই আইডিয়াতে কি বলবো, আগে সরকারের তো ভালো ছিল। নাম বলে দেন। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার দেশের মানুষ স্বাধীনভাবে চলতে ফিরতে পারছে। এখন তো এই যে কাঁচামালের যে অর্ধগতি সব মিলায় মানে এই যে রুটঘাটের নিয়ন্ত্রণহীন, যানবাহন মানে ট্রাফিক আইনও আগের মতো সচল না, এই সব মিললে খুব কষ্টই আছে আমরা সাধারণ মানুষ যারা। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আওয়ামী লীগ চাচ্ছেন, তাই তো? যে আওয়ামী লীগ বলতে আগের মতো দেশ চললেই ভালো আছিল। আমি যে আগে যে এতদিন যেটা ছিল ওইটাই। নাম বলেন না, সবাই তো নাম বলেন। আওয়ামী লীগ এতদিন তো ভালোই ছিল, এতদিন তো কোনো দেশে কোনো অরাজকতা হয় না। আওয়ামী লীগ চাচ্ছেন, আওয়ামী লীগের কয়েকটা ভালো দিক বলেন যে এই ভালো কাজগুলো করছে। দেশে তো মোটামুটি এই যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে প্রতি বস্তায় যে 250 টাকা করে পাচ্ছে, মানে 50 কেজি চাউলে পাচ্ছে 500 টাকা বাড়ছে, এ তো কমলোই না। আমি কিন্তু এটা বলি না, আমি বলছি আওয়ামী লীগ সরকারের 5টা ভালো দিক বলেন যে এই দিকগুলো ভালো করছে। তখন মানুষের কোনো টেনশন ছিল না, কোনো। এখন কি বলবো, আমরা দিন আনি দিন খাই। এখন দেখা যায় যে আগেরটাই ভালো আছিল, যেটা মনে করি। আগেরটা মানে কোনটা? এই যে যেটা 5 তারিখ চলে গেছে। না, আওয়ামী লীগের কথা বলতেছেন। আমার কথা হচ্ছে আওয়ামী লীগের আমলে আমরা কিন্তু 1200 থেকে 1400 টাকা কেজি কাঁচা ঝাল খেয়েছিলাম। আপনারা হয়তো বা দ্রব্যমূল্যের দামের কারণে বলতেছেন, কারণ বাংলাদেশে কিন্তু কয়েকটা জায়গা বন্যা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। এখন এর দামের উছিলা দিয়ে যে সরকার ভালো খারাপ এটা কিন্তু যাচাই করা যায় না। চাল কত খাইছি? চাল তো বিএনপির আমলে খাইছিলাম কত, সম্ভবত 25 টাকা না 30 টাকা। তাহলে আওয়ামী লীগের আমলে 70 টাকা হলো কেন? বিএনপির আমলে সেটা গেছে 2005 সালে, আর এখন 2024, 20 বছরের ব্যবধান করেন। আচ্ছা, এবার আপনারটা আমি ধরি, তো 20 বছরের ব্যবধান কন্টিনিউ বাড়তেছে, তাহলে এই সরকার আমলে তো বন্যার কারণে কিছুটা বাড়তেছে, সেটা আপনার মেনে নিতে হবে। আরেকটা কথা, যে এই যে আন্দোলনের গণহত্যা চালানো হলো, মানুষ হত্যা করা হলো, এই জন্য আপনি শেখ হাসিনার বিচার চান কিনা? হ্যাঁ, অবশ্যই, পাপ করলে পাপের বিচার হবে। আওয়ামী লীগের কয়েকটা ভালো দিক বলেন। সবই ভালো আওয়ামী লীগের, রাস্তাঘাট, দেশ চলাফেরা সব দিক দিয়ে ভালো। আচ্ছা, এই যে মানুষ হত্যা করছে, এটার জন্য কি আপনি শেখ হাসিনার বিচার চান কিনা? মানুষের এটা শেখ হাসিনা করে না, এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা কারা করছে এটা? এবার বিভিন্ন দলে বিভিন্ন দলে বিভিন্ন দলের। আচ্ছা, আপনি মনে কিছু বলতে চাচ্ছেন, সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে? আগেরটাই ভালো, জিনিসপত্র সস্তা ছিল। আওয়ামী লীগই ভালো ছিল, জিনিসপত্র সস্তা ছিল, অনেক রাস্তাঘাটে সব কিছু কিনতে গেছে, সব কিছু দাম বেশি পাই। আওয়ামী লীগের আমলে যে আমরা 1200 থেকে 1400 টাকা কেজি কাঁচা ঝাল খেয়েছিলাম, আপনার কি মনে আছে? না, এরকমটা আমার স্মরণ নাই। এটা স্মরণে না থাকলে তো হবে না। বর্তমানে যেটা ভাইতাইছি দেখতেছি, এটা জিনিসপত্র সব কিছু দিন 150 120 টাকা কেজি, মূলা 150 টাকা কেজি, 130 টাকা কেজি, বেগুন 130 টাকা কেজি, যেটি 15 টাকা কেজি, এটি এত দাম সব। আওয়ামী লীগের আমলে কি এরকম কোনো কিছু দাম ছিল না? না, এরকম দাম ছিল না, আমার জানার সাথে এরকম ছিল না। আগের সরকারই তো ভালো ছিল, ভালো সব দিক দিয়ে সুবিধা। শেখ হাসিনা, এখন কাকে যাচ্ছেন? এখন তাকেই চাচ্ছি আমরা। শেখ হাসিনা তো দেশে নাই, শেখ হাসিনা তো দেশ থেকে চলে গেছে। তাহলে বিশ্বে কোনো ইয়ে যদি সে পায়, সে যদি দেশে আসে, আশা করি ভালো চলবে ইনশাল্লাহ। শেখ হাসিনা আপনাদেরকে এই দুর্যোগে ফেলা রেখে পলাইছে, এখন সে দেশে ফিরে আসবে, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন? আশা করি আর কি, যে দেশের টানে সে আসবে, যদি ভালো চালায় থাকে, সে কোনোদিন ভালো কাজ করে থাকলে আসতে পারবে। দেশের টানে সে আসতে পারতো যদি সে ফেয়ার নির্বাচন দিত, একবার সে ক্ষমতা আসতো, আরেকবার অন্যবার আসতো, কিন্তু সেই কাজগুলো করেন আপনি নিজে। অনেক ছাত্র আন্দোলনের ইয়ে থেকে গেছে গা, সে হয়তো তার দলের কিছু লোকের কার্যক্রম খারাপ করছে, বিদায় সে যাইতে হয়েছে আর কি। তার কিছু লোক বললেন, আপনি একটা ভালো লোক দেখান তার দলের মধ্যে। তার দলে তো ভালো লোক কাজ করে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী ভালো কাজ করে নাই, আসাদুজ্জামান কামাল। আসাদুজ্জামান কামালই তো গুলি করে মারতে বলছে, তাহলে আসাদুজ্জামান কামাল ভালো কথা ভালো কাজ করে নাই, সেটাই তো বলছি। যেমন ওবায়দুল কাদের ভালো কাজ করে নাই, ভালো কাজ করে নাই বিদায় তো। ওই তো দেখি না তো আমরা
গ্রামের আপনি এমন একটা দলের কথা বলেন যে আর একটা ভালো দিক দেখা যাবে। তো যেই কোনো জিনিসই ভালো চলছে খাইছে মানুষ শান্তিতে। এখন তো ধরে রাস্তাঘাটে যে টাকা পয়সা নিয়ে যাও, আমার মতো মানুষ লেগে কিছুদিন আগে 20,000 টাকা নিয়ে গেল, এই রুগী লিয়েছি এন থেকে, আল্লাহ বোঝেন। তাহলে কেমনে বুঝবো? এই যে এর আমলে তো আমরা ব্যবসা করছি, বাণিজ্য করছি, যাই করছি, কোনো জায়গাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি শহীদ আরাফত হোসেনের আকাশের পিতা। আমার ছেলে এই কোটা আন্দোলনে পুলিশের গুলিতে মারা গেছে। জি, ওই যে আমার ছেলে এখানে ছবি আছে। সামনে কোন দল ক্ষমতা আসলে আপনার ছেলের বিচার পাবেন এবং কোন দল আসলে আমরা ভালো থাকবো? আমি চাই যেই দলে আসুক, কিন্তু যেমন সূক্ষ্ম বিচার হয়। যখন এই গণ আন্দোলনে যারা মারা গেছে তাদের যেন সূক্ষ্ম বিচারটা হয়। যেই দলে ক্ষমতা আসুক, আমি কোনো দল করি না, কোনো দলের আমি যে দলের অনেকজন অনেক সাপোর্ট করে, আমি কোনো দলের আমি বর্তমানে সাপোর্ট করি না। কেন বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, যে আসবো যখন সুন্দর মতে এই খুনিদের বিচারগুলো ঠিক মতো হয়, আমার এই বলা। আপনার ছেলে কোথায় শহীদ হয়েছে? আমার ছেলে এই যে খানকা মসজিদের সাথে শহীদ হয়েছে পুলিশের গুলিতে। পুলিশে এখানে 2টা গুলি করছে আমার ছেলে। এই যে এই রানে 2টা গুলি পড়ে আমার ছেলেটা মারা গেছে। আমার ছেলে ছাত্র ছিল, এই ক্লাস 10-এ পড়ালেখা করতো। আমার এই সংসারে বর্তমানে আমি এখন যে অবস্থায় আছি, আমার একটা মেয়ে এবারে পরীক্ষার্থী, আমার মেয়েটা এবারে পরীক্ষার্থী, আমার ছোট ছেলে মাদ্রাসায় পড়ে। আমার ওইটাই আমার সম্বল ছিল। আমার এই ছেলে ডাক্তার দেখাতে আসছিল, এই পরীক্ষা দিবে। আমি বলছি আব্বু ডাক্তার দেখাই যাবো, তোমার আমি দেশে পাঠাবো। এই আপনি 21শে জুলাই সকাল 11:30 বাজে গুলি খায়। তখন আমি ঢাকা মেডিকেল পর্যন্ত তারে নিয়ে বাঁচাতে পারলাম না। আর কিছু বলার আছে? আমার আর কিছুই বলে না। আমার কথা হলো যেই ক্ষমতায় আসুক, আমরা জনগণে চাইবো যখন এই দেশটা সুন্দর মতো, যখন কোনো সন্ত্রাস মুক্ত এই দেশটা যখন হয়, এটা সবার কাছে বলার। এটা কি এখন তো আওয়ামী লীগ নাই, এখন আছে কি বিএনপি আর ইসলামিক দলগুলো। এটা কোন দল দ্বারা সম্ভব যে সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং দুর্নীতি মুক্ত দেশ গঠন করা? এইটা জামাত এবং বিএনপি যৌথ মিলে যদি তারা এই দেশটাকে সুন্দর মতো চালে, আমার মনে ভালো হবে। সামনে দল তো সবই ভালো ছিল, কিন্তু আপনার বর্তমানে দেশের যে রাজনীতি একটা আপনার ভাব নমুনা, আওয়ামী লীগে অনেক দিনে বাংলাদেশের মাঝে অনেক অত্যাচার করছে, মানে খুবই জুলুম করছে। আর এর পিছনে বর্তমানে জামাত আছে, বিএনপি আছে, আরও অনেক দল আছে বাংলাদেশে। তো একটা জিনিস কি জানেন, বিএনপি যে দলটা, এটা বাংলাদেশে অনেকেই মানে অত্যাচার লাঞ্ছিত হয়েছে। আপনার বিএনপি তো সাপোর্ট বেশি বিএনপির বর্তমানে বাংলাদেশে। তো আমি মনে করি বিএনপি আসলেই ভালো হবে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো বলে আপনি মনে করেন? এটা তো খুব কঠিন একটা প্রশ্ন করলেন। ঠিক আছে, যেই আসুক, কথা হচ্ছে যে সমস্ত কিছু যেন নিয়ন্ত্রণে থাকে, জনগণ যাতে শান্তিতে পায় সেরকম একজন আসুক, যারা ভালো সবাই বাইছে নিক সেইভাবেই। এছাড়া দ্বিতীয় কোনো কথা আমার বলা ঠিক হবে না।